আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি আবার চলে আসছি বাঁশতৈল, মির্জাপুর, টাঙ্গাইল। ক্ষুদ্র খামারের বন্ধুরা, হাইওয়ে রোড থেকে হাটুভাঙ্গা রোডে একটু ভিতরের দিকে ঢুকলেই হচ্ছে বাঁশতৈল বাজার, এবং বাঁশতৈল বাজারের আরও একটু আগে, বাঁশতৈল বাজার পর্যন্ত যাওয়া লাগবে না, বাঁশতৈল বাজারের একটু আগেই এই খামারটি, যে খামারটির নাম হচ্ছে আনোয়ার ডেয়ারি ফার্ম। আনোয়ার ডেয়ারি ফার্মের মালিক আনোয়ার ভাই। মূলত আমি সবসময় একটা কথা বলি, ভালো গাবি আসলে যারা খুঁজছেন বা ভালো গাবি খোঁজার জন্য বা ভালো গাবি কেনার জন্য অনেক দূর দূরান্তে চলে যান, আমি সবসময় একটা কথা বলি, ভালো গাবি কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশেই পাওয়া যায়। যেমন ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, সাভার এইসব অঞ্চলে অনেক ভালো ভালো মানের গাবি পাওয়া যায়। আর আমার জানা মতে বা আমার দেখা এই পর্যন্ত সবচেয়ে এক্সক্লুসিভ গাবিগুলো আমি যে এলাকাতে দেখছি সেটা কিন্তু এই টাঙ্গাইল এলাকাতে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে আপনাদেরকে যে খামারটা দেখাবো সেটা হচ্ছে আনোয়ার ডেয়ারি ফার্ম, এবং এই খামারের মালিক আনোয়ার হোসেন ভাই সবসময় খুব এক্সক্লুসিভ গাবির কালেকশন করে থাকে, এবং সর্বোচ্চ দামে, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামে যারা গাবি বেচা কেনা করে তাদের মধ্যে একজন কিন্তু আনোয়ার ভাই। তো আনোয়ার ভাইয়ের এই এক্সক্লুসিভ গাবির কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের অনেকেরই ধারণা আমরা 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা গাবির দাম শুনলে অনেকেই মনে করি যে ডাকাতি করতেছে, অনেকে মনে করি যে কি এত দাম কেন, একটা গরুর দাম কিভাবে এত টাকা হয়। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো যে গাবির দাম কেন এত টাকা হয়, আর গাবির কোয়ালিটি, সেই গাবিগুলোর কোয়ালিটি দেখতে কেমন হয়। ক্ষুদ্র খামারি বন্ধুরা, ভিডিও এটা কি? এটা নাতি। নাতির নাম কি? এটা নানা ভাই। নানা ভাই না, নাম কি? সাইদুর রহমান। সাইদুর রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আনোয়ার ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলাম আপনার খামারে। আমাদের দেশে মানুষ ইদানিং 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা গাবি বেচা কিনা হচ্ছে শুনে অনেকেই মানে বুঝতে চায় না, বা অনেকে আসলে বলে যে গাবির দাম কিভাবে এত টাকা হয়। এটা আসলে বিষয়টা কি বলেন তো? এগুলো আপনার কোয়ালিটি, জাত আপনি দেখতে আছেন যে ভিন্ন জাতের গরু এগুলো একটু। তাই ভিন্ন জাতের গরু কি? আমি তো হলিস্টিন ফ্রিজিয়ানই দেখতেছি সব। উলানের কোয়ালিটি দেখেন, কোয়ালিটির উলান, আবার এমনি সাইজ। তো উলান দেখে কি আর গরুর দাম হয় নাকি? এমনি কালার, তারপরে এর গলা, মাথার পজিশনই আলাদা। তাই তা আজকে আসলে আপনার খামারের গরুগুলো আমরা দেখবো, আর আপনার খামারের গরুর দাম সম্পর্কে একটু আইডিয়া নিব। হ্যাঁ, আমরা একটা করে একটু গরু দেখি। আমরা প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছি আপনার এখানে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাবি। এটা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেন আমাদেরকে। এটা হলো আপনার 2 দাঁত বয়স 2 দাঁত, জাত হলিস্টিন ফ্রিজিয়ান। জাত হলিস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। আর বাচ্চা এখনো দেয় নাই, প্রথম বাচ্চা দিবে মাত্র আর 10 দিন, 8 দিনের মতো। আর 10 দিন পরে বাচ্চা দিবে, এটা না ভাই? সাউন্ড কিন্তু ঢুকবো। আচ্ছা, এটা তাহলে এটা মার রেকর্ড কি আপনার জানা আছে? মার রেকর্ড জানা নাই, তবে আপনার এমনি যে সিস্টেম হয় তাও 20-এর উপরে দুধ দিবে। 20-এর উপরে দুধ দিবে। আচ্ছা, প্রথম বিয়ে নাকি গাবি এত দুধ দেয়? কারণ হলো এর মান হলো ভালো। মান ভালো। আচ্ছা, এটার দাম কেমন? এটা আপনার 2,80,000 টাকা। আচ্ছা, ভালো গাবি চেনার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে একটু শিখান তো আজকে। আপনি আজকে এত বছর গরুর ব্যবসা করেন, যে ভালো দুধ দেয় এই গাবিটা আমি চিনবো কিভাবে? দেখেন, এখান থেকে একদম চাপা। আচ্ছা, মানে গলা কম্বল থাকবে না? হ্যাঁ, গলা কম্বল থাকবে না, আর হলো চিকন থাকবে গলা। আর এই যে কালারের দিকেও আবার এইদিকে দেখেন পিঠের দাঁড়াটা কত সুন্দর। পিঠের দাঁড়াটা সোজা থাকবে? হ্যাঁ, সোজা থাকবে। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আছে? আর আপনার এই যে মাথার দিকে, আপনার এই যে চোখের এই জায়গাটা একটু ফুলা ফুলা থাকবে, মানে একটু চওড়া থাকবে। হ্যাঁ, একটু চওড়া। কানগুলো ছোট থাকবে? কান ছোট। আর আপনার পায়ের খুরও আপনার হলো সোজা, একদম সোজা থাকবে। একদম সোজা পায়ের খুর থাকবে। আচ্ছা, খুরের কালারও একরকম সাদা। আচ্ছা, আর উলানের বৈশিষ্ট্যটা আসলে ভালো করে উলানের বৈশিষ্ট্যটা কেমন হয়? দুধ জিনিসটা উলান বড় ছোটর কারণে হয় না, জাতের জন্য হয় দুধ। জাতের জন্য দুধ হবে, জাত হইতে হবে। প্রত্যেকটা গরু, ইন্ডিয়ান গরু হলো গিরের উপরে, মানে এই হাঁটুর উপরে, এটার উপরে লেজ থাকবে। আর যদি যখনই একটু মিশাইলে বেশি থাকবো, তখনই বড় নেংগুরটা একটু বড় থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটা থাকবো না। দেখেন সব দিকে একবারে ফিট। মাশাআল্লাহ, সুন্দর গাবি। এটার দাম কত বললেন? এখনো হয় না, দেখেন। আচ্ছা, অনেক সময় অনেক আসলে জায়গা। আচ্ছা, এটার দাম কত বললেন? 2,80,000। 2,80,000। আচ্ছা, আমরা এর পরের গাবিটা একটু দেখবো। আনোয়ার ভাই, এখন আমাদের সামনে যে গাবিটা আছে, এই গাবিটা সম্পর্কে বলেন। এটা আপনার 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে। 4 দাঁতে প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে কেন? 4 দাঁত মানে তো গরুর বাচ্চার বয়স একদিন বাচ্চার বয়স। একদিন হয়েছে বাচ্চার বয়স।
আচ্ছা এটার তো ওলান তো বিশাল ওলান, এটার ওলান দেখে তো মনে হইতেছে এটা মনে হয় কত কেজি জানি দুধ দিবে। এটা এর পুরো বয়স হচ্ছে 4 দাঁত বয়স, মানে একবার সম্পূর্ণ জোয়ান বয়সে, মানে মনে করেন যে 18 মাস মনে করেন এই বয়স যা দরকার তা হইছে, যার জন্য উলান সব দিকে ফিট হইছে, সব দিকে ফিট হইছে। আপনার গলার থেকে শুরু করে দেখেন এদিকে যা দরকার তাই। আচ্ছা এটা মূলত মনে করেন যে কেমন দুধ আশা করেন? এটা আপনার সর্বোচ্চ 25 পর্যন্ত। 25 পর্যন্ত প্রথম বিয়ানে? এটা তো প্রথম বিয়ান, 4 দাঁতে প্রথম বিয়ান। একদিন হয়েছে বাচ্চার বয়স। বাচ্চা কি বকনা বাছুর না ষাঁড় বাছুর? ষাঁড় বাচ্চা। সাদা সাদা ষাঁড় বাচ্চা না, মানে মার মতো সাদা কালো হয় নাই, পুরো সাদা হয়েছে, বেশি সাদা, বেশি সাদা। আপনার ভাই আমরা গরুর বাছুরটা দেখছি তো আসলে ভালো মানের গাবি, হ্যাঁ চেনার যে যে বৈশিষ্ট্যগুলো আছে বা একটা ভালো মানের গাবি দেখতে যেমন হয় এই গাবিটা দেখলে কিন্তু তেমনই মনে হয়, তাই না? একবারে এই যে মানে গলাটা চিকন, কোনো গলকম্বল নাই, এই গলার থেকে মাথার থেকে শুরু করে একবারে পুরোটা দাঁড়াতে একবার সোজা, একবারে সোজা। দেখেন পাছায় দেখেন তো হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু একটা উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য। হ্যাঁ এই হাড়ের মধ্যে অনেক দূরত্ব থাকবে, অনেক অনেক দূরত্ব থাকবে। মাশাআল্লাহ খুব সুন্দর গাভী। এটা তাহলে 25 কেজি দুধ আশা করতেছেন, তাই না? এটা 19-20 হইতে পারে। 25 নিচে 25 হবে। এটার দাম কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন একদিনের বাছুর, ষাঁড় বাছুর। মাশাআল্লাহ খুব সুন্দর গাভী। আমরা পরের গাভীটা একটু দেখি। এই গরুটা তো পিছনের কালারটা খুবই এক্সক্লুসিভ, পিছনের কালারটা এরকম কালারটা তো দেখি নাই। হ্যাঁ খুব সুন্দর, মানে চিত্রা কালার খুব সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর একটা কালার। গরুটা একটু নিচা মনে হয় না? নিচা হলেও আপনার একটু বডি একটু ডাবা, কিন্তু বডির ওজন আছে অনেক। না এমনিতে পাশ গরু অনেক চড়া, হ্যাঁ অনেক পাশ, পিঠের উপরের সামনেটা অনেক, হ্যাঁ অনেক চড়া পাশ, অনেক পাশ, কিন্তু একটু খাটো গরুটা। খাটো একটু, কিন্তু আপনার দুধে যে কম পড়বে। এটা দাঁত কয়টা? এটা দাঁত 6টা। এটা দাঁত 6টা, 6 দাঁত। 6 দাঁতে কত নম্বর বিয়ান? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা এবার না? এই এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে। এটার উলানের শেফটা তো অনেক সুন্দর, অনেক বড় উলান, বিশাল উলান। দুধ এইবার দ্বিতীয় বাচ্চা দিবে, দাঁত 6টা, দুধ পাবে। তাই প্রথম বিয়ানে কেমন দুধ দিছিল জানেন? প্রথম বিয়ানের রেকর্ড ছিল 18-20। 18-20 প্রথম বিয়ানে দুধ দিছে। তাহলে এইবার কত? মোটামুটি 20-22 হবে, 22-23 হবে। 20 তো হবেই, 20-এর উপরে, 20-এর উপরে থাকবে না? এটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা আপনার 2,70,000। 2,70,000 টাকা প্রাইস। মাশাআল্লাহ। এরপরের গাবিটা একটু দেখি। আনোয়ার ভাই এই গরুটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর 4 নাম্বার গরু। হ্যাঁ এটার কয় দাঁত? এটা আপনার 2 দাঁত মাত্র উঠছে। 2 দাঁত মাত্র উঠছে, মানে বেশি দিন হয় নাই দাঁত উঠছে যে? মাত্র উঠছে 2 দাঁত। মানে অদাঁতে গাবিন ছিল? হ্যাঁ অদাঁতে গাবিন ছিল। এটা কতদিন লাগবে? আর আজকে বাচ্চা দিছে না? বাচ্চা যে দিছে বুঝা যাইতেছে অবশ্য। ফুল পড়ছে? ফুল পড়ছে, ওই একটু করতেছে, যন্ত্রণা আছে তো এর লেগে। আচ্ছা এটা মূলত মানে দুধ কেমন দিবে আশা করেন? এটা মার রেকর্ড জানেন? এটা আপনার এইবার 20-এর উপরে দিবে। 20-এর উপরে দিবে? আপনার কাছে যেটা কথা কই হেডে খালি 20-এর উপরে দুধ দেন। 20-এর উপরে গরু আপনারা পান কই? গরু তো আমার সবগুলো হাই কোয়ালিটি। তাই সব হাই কোয়ালিটির গরু? দেখেন এটা তো 2 দাঁতের বকনা, তারপরে ওর হাইট দেখছেন কত? না হাইট ঠিক আছে, গরু বড় সড়ো গরু, সবই ঠিক আছে, তার থেকে শুরু করে জাত আছে সব জায়গায়। আর এটার উলানের শেপটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ গোল উলান, খুব সুন্দর উলান, আবার বাটগুলো সুন্দর সুন্দর আছে। গরু যতগুলো দেখাইতেছেন সবগুলোর বাট টাট সব ঠিক আছে তো? একবার অ্যাকুরেট, একদম ঠিক না? এটার দাম কত? এটার দাম আপনার 3,10,000। 3,10,000? এগুলো এত বড় বড় উলানের গরু দেখাইলেন না তো, এগুলার সেটার দাম এত বেশি কে? এই গরু আপনার উলান যদি ছোট থাকে তারপরেও আপনার দুধে বেশি আসবে। উলান ছোট থাকলেও দুধে বেশি আসবে। আচ্ছা আনোয়ার ভাই এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা আজকে হইছে না? আজকে বাচ্চা আজকে সকালে? সকালে হ্যাঁ। মাশাআল্লাহ বাচ্চা তো দৌড়াদৌড়ি করতেছে। আনোয়ার ভাই 3,10,000 টাকা বেশি না? এটা কম টম করে কোন? বেশি কই, এই গরু আপনার অন্য জায়গায় কিনতে গেলে 3.5 লাখ লাগবে। 3.5 লাখ টাকা? এত দামের গরু আছে নাকি? এর থুতার দিকে দেখছেন, খেয়াল করছেন? থোতার লেগে কি গরুর দাম এত নেই? থুতার জন্য দাম বেশি হয়, কারণ হলো মাথা যদি ভালো হয় দাম বেশি হয়। আচ্ছা আমরা পরের গরুটা দেখি, আরো যেগুলো আছে এগুলো একটু বাইর করেন। আনোয়ার ভাই মাশাআল্লাহ এটা তো বিশাল গরু। এটা অনেক বড় গরু, অনেক বড় গরু মাশাআল্লাহ, অনেক বড় গরু। উলানটা এখনো নামে নাই? না, এটা আরো 25 দিন টাইম আছে। আরো 25 দিন টাইম আছে। দাঁত কয়টা গরুর? মাত্র দাঁত উঠতেছে। মাত্র দাঁত উঠতেছে, এখনো উঠে নাই? ওটা হয় না, পড়ছে না। ও
ও তো একবারে কুচি গরু। আচ্ছা, তাহলে এটার মায়ের রেকর্ড কি জানা আছে? মায়ের রেকর্ডগুলো পান না আপনারা, তাই না? না, এটার মার রেকর্ড জানা আছে, এটার মাও এটার সাথে আছিল, যেহেতু আমি আছি ওখানে আছিল। আচ্ছা, এখনো আছে না? কত কত এর মায়ের রেকর্ড কত? মার রেকর্ড অনেক, এটার মার রেকর্ড আছে আমাদের 35-এর উপরে। 35-এর উপরে মায়ের রেকর্ড আছে। এটাও আশা করি আল্লাহর রহমতে ভালো দুধ দিবে। আপনার কেমন আশা, কেমন এটা কেমন দুধ দিতে পারে? এটার মার চাইতে রেকর্ড কমাইবো না, কিন্তু এই বিয়ানি আপনার 25-এর উপরে থাকবে। এই বিয়ানি 25-এর উপরে থাকবো না, যেহেতু বয়স কম, বয়স যদি পুরো হয়তো আসলে মানে প্রথম বিয়ানে 20-22 কেজি দুধ দেওয়াটা অনেক টাফ, কিন্তু আমাদের খামারে কিন্তু একটা গরু আছে ডিজাইন এগ্রোতে, ফার্স্ট বিয়ানে 28 কেজি দুধ দিছে। তো আপনার এই গরুর বডিও চাইতে হইব আর জাতও দেখতে হইব, যে গরুটার ওজন বডিটা কত বড় দেখেন, হাত দিয়ে এইবার উপর দিকে ই করে পাওয়া যায় না। না, এটা ঠিক আছে, গরু অনেক বড় গরু। মাজার সিস্টেম দেখেন যে কই থেকে কই এটা। না, এটা তো প্রথমেই পড়ছি মাশাআল্লাহ, এটা গরু অনেক সুন্দর, এটা একের গরু। হ্যাঁ, অনেক বড় গরু। আপনার এই যে নেঙ্গুর থেকে দেন, নেঙ্গুর দাও। না, আপনার গরু সবগুলোর লেজ হলো একবারে হাঁটু সমান, সব গরু যা আছে সব গরুর লেজ হাঁটু সমান। আমি লেজ নিয়ে জন্য কোনো কথা বলতেছি না, ঠিক আছে? যাতে মানে এই গরুটা খুব ভালো মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এটার দাম কত? এটার দাম হলো আপনার 4 লাখ। 4 লাখ? আনোয়ার ভাই, অনেক দাম, অনেক দাম। অনেক দাম না, গরু দেখতে হবে তো। হ্যাঁ, গরু তো দেখতে হবে। ক্ষুদ্র খামারি দর্শক, যেটা দেখতেছেন এই গরুটা আসলে মাত্র দাঁতছে, এখনো পুরো দাঁত উঠে নাই, উঠতেছে। বড় অনেক। হ্যাঁ, মাশাআল্লাহ, গরুটা অনেক বিশাল আকৃতির একটা গরু। আছে সব জায়গায়। হ্যাঁ, যাতে মানে ভালো একটা গরু। এটা হচ্ছে এখানে আনোয়ার ভাইয়ের কালেকশনের সেরা গরু বলতে পারেন। 4 লাখ টাকা দাম। এটার চেয়ে দামি গরু আছে নাকি? দুইটাই একই দাম। দুইটাই একই দাম, ওটাও 4 লাখ। তাহলে আনোয়ার ভাই, এখন যে গাবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার খামারের বা আপনার কালেকশনের মাঝারি এবং ছোট সাইজের গাবি। মাঝারি সাইজের গাবি। এগুলার পার্সেন্টেজ মোটামুটি কেমন কেমন দুধ দেয় এগুলা? পার্সেন্টেজে ভালো, এগুলো আপনার 20 দুধ পাবে। 20 দুধ পাওয়া যাবে এগুলো তো 20 দুধ হবে। আচ্ছা, রেডি হয় নাই তো, এগুলো সময় আছে, এগুলো 20-25 দিন করে টাইম আছে। ওলান তো এখনো রেডি হয় নাই। এখনো ওলান রেডি হয় নাই। প্রথম যে সাদা গাবিটা দেখতে পাচ্ছি আমরা, ওটা আপনার হলো এটা নাই যে প্রথমটা। হ্যাঁ, প্রথম যে সাদা, এটার মাত্র 2 দাঁত উঠতেছে, মানে এখনো ওইটা সারা নাই, 2 দাঁত উঠতেছে। এটা আর কতদিন সময় আছে? কতদিন পরে বাচ্চা দিবে? 20 দিনের উপরে আছে। আরো 20 দিনের উপরে সময় আছে না? 20 দিন পরে বাচ্চা দিবে। আচ্ছা, এটার মায়ের রেকর্ড তো আপনার কাছে, তো মায়ের রেকর্ড আসলে জানা থাকে না সব? না, মায়ের রেকর্ড এগুলার মধ্যে এগুলার জানা নাই। আচ্ছা, এটার দাম কত প্রথম যেটা দেখতেছি আমরা? এটা 2,60,000। 2,60,000 টাকা। আচ্ছা, এরপরে যেটা আছে ওইটা একটু দেখি। আনোয়ার ভাই, এই কালো যে গাবিটা দেখতে পাচ্ছি এটা তো বকনা, তাই না? বকনা। এটা কতদিন লাগবে বিয়েতে? এটাও 20 থেকে 25 দিন আছে। 20 থেকে 25 দিন মোটামুটি। এখানে যেগুলো থাকলে সবগুলোরই 20-25 দিন সময় আছে। আরো এই গাবিটা একটু আগে 15 দিনের ভিতরে। কোনটা? সাদাটা? আচ্ছা, তো এইটা যেটা এখন আমরা কালো যেটা দেখতেছি, এটার দাঁত কয়টা? এটা 2টা। এটার দাঁত 2টা, ওইটা সারছে দাঁত না? আচ্ছা, আর 25 দিনের পরে বিয়ে হবে এরকম। এটার দাম কত? এটার দাম হয়তো 2,60,000। 2,60,000। আগেটাও তো 2,60,000 বললেন, সবগুলো কি 2,60,000 নিয়ে যা আছে? আচ্ছা, এখন যে গাবিটা আমরা দেখতে পাচ্ছি সাদা গাবিটা, এটা কত নাম্বার বিয়ান? এটা দ্বিতীয় বাচ্চা দিবে এখন। এবার দ্বিতীয় বাচ্চা দিবে। 15 দিনের ভিতরে বাচ্চা দিবে না? এটাও তো হলিস্টিন ফ্রিজিয়ান না রানী শঙ্কর? রানী শঙ্কর। রানী শঙ্কর নামে কোনো গরু আছে, গরু জাত আছে? মানুষে কয় আর কি শঙ্কর জাতের একটু ভাগ আছে, কিন্তু আসলে তো হলিস্টিন ফ্রিজিয়ান। শঙ্কর তো সব গরু শঙ্কর, ক্রস মানে তো শঙ্কর, তাই না? তাহলে এটা হচ্ছে হলিস্টিন। এটার দাঁত কয়টা? এটার দাঁত 6টা। এটা একবার বাচ্চা দিছিল, 6 দাঁতে দ্বিতীয়বার না? প্রথমবার দুধ কেমন হয়েছিল জানেন? 19-20 এরকম হয়েছে। এবার কেমন আশা করেন? 19-20 তো হবে। এবার বেশি হবে, এবার গরু হয়েছে তো। তাহলে এটা হচ্ছে এখানে যতগুলো গরু দেখলাম সবচেয়ে দামে কমে গরু এটা, তাই? এটা উলান টুলান তো সবকিছু নাম আছে। এটা দাঁত কয়টা? এটা 10 দিনের ভিতর বাচ্চা দিবে। 10 দিনের ভিতরে বাচ্চা দিবে। এটা দাঁত কয়টা? এটা দাঁত 6টা। 6 দাঁত। কত নম্বর বিয়ান? ওটা এক বাচ্চা দিছিল আগে এক বাচ্চা, এবার হলো দ্বিতীয় বিয়ান। বাচ্চা দিবে। আচ্ছা, গরু কিনতে গেলে তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ানের গরু পাওয়া যায় না কি লেগে? সব খালি প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ান পাওয়া যায়, কিন্তু আমরা কিনি না। যে কিনেন না কে? না, দ্বিতীয় বাচ্চাই কিনি না, তাই হঠাৎ কিনি 2টা একটা। আচ্ছা, যদি এরকম বকনার মতো থাকে, বকনার মতো থাকে মানে শরীর ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো থাকবে, একবার বকনার মতো জানি 100-100 থাকে, যে এটা এক বাচ্চাই দিছে। এটা কই বই এক বাচ্চা 2 বার পর দ্বিতীয় বাচ্চা বাচ্চা দিছে, দেখেন 4টা 5টা। না, এটা ঠিক আছে। শুধু আসলে আনোয়ার ভাই এটা শুধু বাচ্চা একবার দিছে, ওটা নিমু। আচ্ছা, এটার প্রাইস কত কেমন? ওটা আপনার হলো 2,30,000। 2,30,000। 2,30,000 টাকা কেন আছে? কমটা এমন হইতেছে? কমই তো, এর চাইতে কম আর কই। গরু দেখুন না, গরু 3 লাখের গরু সমান। গরু সাইজে বড়, ঠিক আছে, কিন্তু দুধের ওজনে তো কম। দুধ কতটুকু হইবে এবার মনে করেন? দুধ এবার 15-16 হইব মনে হয়। না 18 আইব। বডি তৈরি হয়েছে। বডি তো কি দুধ বাড়েনি? দ্বিতীয় বাচ্চা দিবে, বয়স হয়েছে।
আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আপনার এখানে বিক্রিযোগ্য গরু যা আছে সবগুলোই দেখলাম, তাই না? আচ্ছা, তার মধ্যে আমরা বাছুর সহ গরু দেখলাম হচ্ছে 2টার, বাকি সবগুলোই বকনা। আর এর মধ্যে আমরা সর্বনিম্ন গরু দেখলাম 2,30,000 আর সর্বোচ্চ দেখলাম 4 লাখ আছে, 2,10,000 বেচা যাবে, সেটা ওই ভিতরে ওইটা একটু দেখবো। তাহলে আনোয়ার ভাই, এটা হচ্ছে আপনার খামারের সবচেয়ে ছোট গাভী? হ্যাঁ, সবচেয়ে ছোট গাভী হচ্ছে এটা। এটা দুধ কেমন দেয়? এটা বাচ্চা দিবে 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে। ওলান টোলান তো নেমে গেছে? না, এখনো অর্ধেক হয়নি। তাই আরো ওলান নামবে? এখনো অর্ধেক আসে না, দেখো। আচ্ছা, এটা তাহলে এটা দুধ কেমন আশা করেন? এটা আপনার 18 দুধ দিবে। 18 দুধ দিবে? না, এত ছোট গাভী 18 কেজি দুধ দিত না, 13-14 কেজি দুধ দিবে। না, উলানেরই দেখছেন আপনি? হ্যাঁ, উলানের সাইজ। আর দুধ কি উলানে থাকে না? গলা মাথার সাইজ ভালো। গলা মাথার সাইজ ভালো। আচ্ছা, এটার দাম কত? এটা আপনি 2,10,000। 2,10,000 টাকা আপনার খামারের সবচাইতে রিজনেবল প্রাইজের গাভী। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম আমাদের আনোয়ার ডেয়ারি ফার্মের আনোয়ার ভাইয়ের গাভীর কালেকশন। দিছিলেন একটা গরু, হ্যাঁ মাতাল একটা গরু দিছিলেন প্রথমবার। হ্যাঁ, একবার 2 বছর আগে এরকম মাথা ছিল। দিছিলেন না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, 27 কেজি দুধ দিয়েছিল আদা তিলে। আদা দিলে 27 কেজি দুধ দিয়েছিল। কোনাবাড়ি আছে। কোনাবাড়ি কার কাছে আছে? কোনাবাড়ি যে আপনার আমির ভাই, শফি ভাইয়ের কাছে না? আচ্ছা, ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমরা আনোয়ার ভাইয়ের গাভীর কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম, বকনার কালেকশনগুলো দেখালাম। আপনাদেরকে আজকে আমরা দেখাইছি 2,10,000 টাকা থেকে শুরু করে 2,10,000 টাকাটাও বকনা এবং 4 লক্ষ টাকাটাও বকনা, মানে 2 লাখ টাকা থেকে 4 লাখ টাকা দামের বকনাগুলো আপনাদেরকে দেখালাম, তার মধ্যে গাভীও ছিল। তো এবার আসুন আনোয়ার ভাইয়ের সাথে কিছু বিস্তারিত কথা বলবো। ক্ষুদ্র খামারি দর্শক, আমরা আমাদের প্রতিবেদনের শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে আমরা আনোয়ার ভাইয়ের সাথে কিছু কথা বলবো। কথা বলার আগে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনোয়ার ভাই দুই পাশে যে 2টা বকনা দেখতে পাচ্ছেন, ওনার 2 বগলের নিচে এই 2টা বকনার দাম 8 লক্ষ টাকা, এক একটার দাম 4 লক্ষ টাকা। আল্লাহর সৃষ্টি দেখতে হলে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, ঘরে বসে থাকলে হবে না। হ্যাঁ, আপনারা হয়তো এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতে পারেন, ডাকাতি করতেছে আনোয়ার ভাই, হ্যাঁ আমি দালালি করতেছি, হ্যাঁ অনেক ধরনের অনেক কথা বলা যায়। আসলে ঘরে বসে তো অনেক কথা বলাই যায়, তাই না? তো বিষয়টা হচ্ছে, আমার কাজ হচ্ছে ভিডিও করা, আমি ভিডিও করি, আর আমার ক্যামেরাম্যানের কাজ হচ্ছে ভিডিওটা কত সুন্দরভাবে করা যায়, এটা তার প্রফেশন, এটা তার কাজ। আর কালেকশন করার দায়িত্ব হচ্ছে আনোয়ার ভাইয়ের। আনোয়ার ভাইয়ের কাজ হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন করা, আনকমন কালেকশন করা। উনি আনকমন কালেকশন করে এবং ওনার কাজ হচ্ছে, এটা ওনার ব্যবসা, উনি দাম চাবে, আপনি কিনবেন আপনার টাকায়। তো আপনার টাকায় আপনি আপনার জিনিস কিনবেন, তো আপনার দেখে শুনে কেনার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি এসে দেখে যখন বুঝবেন তখনই আপনি আপনার জিনিসটা ক্রয় করবেন। টাকা আপনার, আপনার টাকায় আপনি কিনবেন, আপনার টাকায় আপনি ভেবে চিন্তে কিনবেন, সেটাই হচ্ছে বিষয়। আনোয়ার ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, মানুষ তো আর না দেখে তো আর টাকা দিবে না, জিনিস দেখে টাকা দিবে। কারণ জিনিসের উপরে যদি টাকা খাটে তাইলে দিবে, না খাটলে দিবে না। অনেকে আছে মনে করেন দাম একটু বেশি শুনলেই বলে যে ডাকাতি করতেছে, কম বেশি, আবার ইউটিউবাররা বলে দালালি করতেছে। বেশিরও শেষ নাই, জিনিস ভালো হইতে হবে। আপনি এই পর্যন্ত সর্বোচ্চ কত টাকায় গাভী বিক্রি করছেন? আমি 4টা বকনা গাভী বেচছি, হলো আপনার এই 4 লাখের উপরে। 4 লাখের উপরে 4টা বিক্রি করছেন এরকম? হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, এরকম ওগুলো প্রত্যেকটাই দুধ 30 ওভার। প্রত্যেকটা গরু দুধ 30 ওভার? একটাই পাওয়া গেছে 36। আচ্ছা, এরকম কালেকশন কি প্রায় সময় থাকে? এই আমাদের সখীপুরে আছে, এখনো সখীপুরেই আছে। দ্বিতীয় বাচ্চা দিব আর কি, গাব হইছে এখন। আচ্ছা, এমনিতে আমাদের ক্ষুদ্র খামারি দর্শক যারা আছে তাদের জন্য আপনার কাছে কি কি সুযোগ সুবিধা থাকবে বলেন? আপনার আমার এখান থেকে যদি মনে করেন যে কেউ গরু না দেখেও কিনে, তাহলেও হ্যাঁ মরবে না। কারণ যা দেখার সব আমরা দেখেই নেই, যা চাই বাসায় যা করার আমরা নিজেরাই করে আনি। আচ্ছা, আমার কাছে আর ওইটা দেখা লাগবে না, বাট দেখা লাগবে না, এটা দেখা লাগবে না, যে জাত পাত এগুলো কিছু দেখার দরকার নেই। আচ্ছা, মানে হচ্ছে আপনারা গরুগুলা কালেকশন করার আগে গরুর বাট, গরুর জাত সবকিছু দেখার দরকার, আমরা সব দেখে নিই আগে। আচ্ছা, না এটা সম্পর্কে আপনার রেকর্ড আছে, আমরাও আপনার কাছ থেকে গাভী কিনছি এর আগে। তো ঠিক আছে, আমি শুধু খালি বাট না, পায়ের খুঁড়ার থেকে শুরু করে যেই খুঁড়া মনে করেন যে 1 বছর পরে বাতিল হইব, ওই গরু আমি কিনব না, আমি বেচলেও কিনব না। বেচুম দেখে কিনম তা কিনম না, কারণ এটা 1 বছর পরে বাতিল লাভ হয়ে যাবো। লাভ কি দেয় নিজে খুঁড়ার সিস্টেম দেয় না, আমার সবগুলো গরু খুঁড়ে কভার না দেখছি এটা একুরেট খাড়া একদম সোজা। আচ্ছা, ঠিক আছে আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ভিডিও শেষ করব। তো ক্ষুদ্র খামারি দর্শক, আনোয়ার ভাইয়ের খামারের লোকেশন হচ্ছে, আপনারা যদি ঢাকা থেকে আসেন বা আপনারা উত্তরবঙ্গ থেকেও যদি আসেন, আপনারা আসার সময় টাঙ্গাইল মির্জাপুর যখন পার হবেন বা এদিক থেকে যখন আপনারা চন্দ্রা পার হবেন, যেটাকে অনেকে চান্দুরা বলে, আপনারা যখন চন্দ্রা পার হবেন তখন আপনাদের একটা জায়গা পড়বে, সেটা হচ্ছে এটাকে বলে গোড়াই হাটুভাঙ্গা। গোড়াই হাটুভাঙ্গা যে রোডটা ঢুকছে, এই রোডটাতে একটু সামনে আসলে হচ্ছে বাসতৈল বাজার, বা বাসতৈল বাজার আপনাকে যেতে হবে না, বাসতৈল বাজারের একটু আগেই
হ্যাঁ একটা নিশান অটো ব্রিকফিল্ড, হ্যাঁ এরকমই তো নাম, লিসান ব্রিকফিল্ড। নিশান ব্রিকফিল্ডের যেই রাস্তাটা মানে ব্রিকফিল্ডের পাশে হচ্ছে আনোয়ার ভাইয়ের বাড়ি, আনোয়ার ভাইয়ের খামার, ওনার বাড়িতেই খামার। আপনারা যে কেউ ওনার বাড়িতে এসে দেখে শুনে গাভী ক্রয় করবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই বলছি, আমার কাজ ভিডিও করা, আমার ক্যামেরাম্যানের কাজ ভিডিওটা কত সুন্দরভাবে করা যায় সেটা, আনোয়ার ভাইয়ের কাজ হচ্ছে কত সুন্দর সুন্দর গরু কালেকশন করা যায় সেটা, এবং গরু কেনার কাজ হচ্ছে আপনার, যেটা আপনি গরু কিনবেন আপনার জিনিস আপনি দেখে শুনে কিনবেন। ঠিক আছে, তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।